আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দেখেন কাকে নিয়ে চলে এসেছি আজকে, ফাতিয়া মনি। আমি আজকে একটি রেসিপি করব চিন্তা করছিলাম, তখনই সে এসে হাজির হয়ে গিয়েছে। এই যে দেখেন, এইভাবে কাঁকরোল রান্না করব আজকে। কাঁকরোলগুলো এইভাবে কেটে নিচ্ছি, কাঁকরোল আলু সব কিছু আজকে কেটে রুই মাছ দিয়ে রান্না করব। অনেক দিন হয় রুই মাছ দিয়ে কাঁকরোলের তরকারি খাই না। এই যে আমার কাঁকরোল আলুগুলো কেটে আমি কিন্তু হলুদ মরিচ মাখিয়ে অলরেডি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এই খাবারটা আসলে মাছে ভাতে বাঙালি যারা সবাই পছন্দ করে, তার সাথে সবুজ সবুজ ভেন্ডি ভাজি আজকে দুপুরের খাবার। আসলে আমরা যারা মাছে ভাতে বাঙালি তারা কিন্তু মাছের ঝোলটা খুবই পছন্দ করি, আর এই মাছের ঝোলটা যদি হয় কাঁকরোল দিয়ে, খেতে চমৎকার হয়। এই যে আমি এখানে রান্না করে নিচ্ছি, আগে একটা ভাজি থাকবে আর হচ্ছে কাঁকরোল তরকারি। এখানে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর আমার ভাজা কাঁকরোল আর আলু আমি এর মধ্যে কষিয়ে নেব। এই যে দেখেন, আর এই তরকারিটা রান্না করা খুবই ইজি এবং অনেক কম সময় রান্না হয় আর খেতে চমৎকার লাগে। এই যে আমি কিন্তু এখানে মিডিল করে পানি দিয়ে দিয়েছি, মানে মাছের ঝোল যেটা, ওই ঝোলের পানিটা একদম মাখো মাখো হবে, এত বেশি ঝোলও হবে না। আর যখন বলকটা চলে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে রুই মাছের পিঠের চাকগুলো দিয়ে দিয়েছি। এইটা দিয়ে খেতে যা দারুণ লাগে, পেটি দিবেন না। বিশেষ করে রুই মাছের যে পিঠের চাকগুলো দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কালারটা দেখেন তো কি সুন্দর এসেছে, আর খেতেও দারুণ হয়েছে গরম ভাতের সাথে। আর আমার রান্না শেষ করতে করতে মানহা ডাকছিল যে মা তাড়াতাড়ি চলে আসো, আমি কিন্তু আলু ফল খাবো। সেইটাকে আলু ফল বলে সবেদা বলে, দুইটাই বলে। আজকে মানহার জন্য এই যে এগুলো নিয়ে আসছি, সে আমার সাথে নিয়ে আসছিল। এখন সে এটা খাবে, গোসল করে এসেছে ফ্রেশ হয়ে। এখন বলছে এটা কাউকে দেব না, 4টা নিয়েছি। সে কিন্তু আসলে খেতে পারবে, কারণ তার এটা অনেক পছন্দের একটা ফল। এই যে দেখেন, বলছে দুষ্টুমনি করছিল যে মা আমি এটা কাউকে দিব না, নানাকে দিব না, তোমাকে দিব না, কাউকে দিব না। যাই হোক তুমি খাও, আমরা কেউই খাবো না। সে আসলে খুবই মজা করছিল। রান্না টান্না শেষ করে এসে মেয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং নিপু লাইফস্টাইলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।